ইসলামে এই নারী পুরুষের উৎস এক জায়গায়, এটা পবিত্র কোরআন শরীফও আছে। মিন নফসিন ওয়াহিদাতিন, আদম আলাইহিস সালাম থেকে আমাদের যাত্রা, এবং রিজালুন কাসীরুন ওয়া নিসা, এরপর আল্লাহ তাআলা নারী পুরুষ ভাগ করেছেন। ইসলামে পবিত্র কোরআন এবং হাদিসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অত্যন্ত সম্মানের মর্যাদায় দেখেছেন, অভিষিক্ত করেছেন। রোমান এম্পায়ারের যুগে প্রাচীন ভারতে, প্রাচীন সভ্যতায় নারীদের মর্যাদা ছিল না, এবং নারীদেরকে বলা হতো অর্গান অফ দি ডেভিল, পাপেট মনে করা হতো, সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে ব্যবহৃত হতো, এবং নারীদের সামাজিক রাজনৈতিক কোনো মর্যাদাই তাদের ছিল না। এগুলো আপনি রোমান এম্পায়ারে ইতিহাসে পাবেন বা প্রাচীন ভারতে পাবেন। এবং নারীদেরকে তারা খারাপ ভাষায় চিত্রিত করত। এবং ইসলাম আসার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটেগরিক্যাল ডিক্লারেশন ছিল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে জান্নাত। এবং নারী জাতি আরব দেশে আপনি জানেন জীবন্ত কবর দেওয়া হতো। আমাদের বর্তমান সমাজেও পরপর যদি দুটা নারী কন্যা সন্তান জন্ম নেয়, পরিবারে বহু পরিবার যারা শিক্ষিত, যারা মার্জিত, তারা ছাড়া অনেক গ্রাম অঞ্চলে পরিবারে অশান্তির সৃষ্টি হয়, বউকে তালাক দিতে চায়। আরবে এগুলো আরও বেশি ছিল, অন্যান্য দেশে বেশি ছিল। কন্যা সন্তানকে তারা মনে করতো বোঝা। তা আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে স্পষ্ট ঘোষণা, মান আলা সালাসা বানাতিন আও খাওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি, কারো ঘরে যদি 3টা কন্যা সন্তান থাকে, অথবা 3টা বোন, অথবা 2টা কন্যা সন্তান, অথবা 2টা বোন, অথবা 2টা ফুফু, অথবা 2টা খালা, তার লালন করলো, বিদ্যা শিক্ষা দিল, আদ্দাবাহুন্না, বিদ্যা শিক্ষা দিল, জওয়াজাহুন্না, সুপাত্রে তাদের বিয়ে দিল, ওয়া হাসানা ইলাইহিন্না, সারা জীবন তার সাথে সৎ আচরণ করলো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য আমি ঘোষণা দিচ্ছি, জান্নাত তার জন্য গ্যারেন্টি। কোরআন ও হাদিস দ্বারা খুবই সুন্দরভাবে সে আলোচনা করে বুঝিয়ে দিয়েছে যে আসলে পর্দা নারীকে সম্মান বাড়িয়ে দিয়েছে, বরঞ্চ নারীর সম্মান কমায়নি।